আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ। আজকে আমরা কিছু উত্তরাধিকার সম্পর্কিত সমস্যার সমাধান করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে একজন মুসলিম পুরুষ মারা গেল, তার দুইজন ওয়ারি জীবিত আছে, পিতা এবং পুত্রের পুত্র। তাহলে এখানে পিতা কতটুকু সম্পত্তি পাবে? পুত্রের পুত্র যেহেতু আছে, মানে সন্তানের মধ্যে পড়ে, তাহলে পিতা 6/1 পাবে, আর পুত্রের পুত্র অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পায়। তাহলে 6/1 পিতাকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি থাকে 6/5। সেই 6/5 সম্পত্তি পুত্রের পুত্র পাবে। তাহলে 6/1 এবং 6/5 মিলে 6/6, মানে সম্পূর্ণ অংশ সম্পত্তি আমাদের বণ্টিত হয়ে গেল। আরেকটি সমস্যা দেখি আমরা, যেখানে একজন মুসলিম পুরুষ মৃত্যুবরণ করেছে, তার জীবিত উত্তরসূরিগুলো হচ্ছেন স্ত্রী, পিতা, কন্যা, পুত্র। তাহলে কন্যা পুত্র মানে সন্তানরা থাকার কারণে স্ত্রী 8/1 সম্পত্তি পাবে। পিতা যেহেতু সন্তানরা আছে, তাহলে পুত্র থাকার কারণে পিতা পাবে 6/1, এবং কন্যা ও পুত্র পর স্ত্রী এবং পিতাকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি থাকে হচ্ছে 24/17। 24/17 সম্পত্তি 3/1 পাবে কন্যা, এবং পুত্র পাবে 3/2, কারণ কন্যা পুত্র 2:1 অনুপাতে অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি ভাগ করে নেয়। তাহলে আমাদের সম্পূর্ণ বন্টনটা যদি হিসাব করি, তাহলে স্ত্রী পাবে 72/9, পিতা পাবে 72/12, কন্যা 72/17, পুত্র 72/34। তাহলে সম্পূর্ণ সম্পত্তি 72/72 মানে 1 মানে সম্পূর্ণরূপে আমাদের বন্টিত হয়ে গেল। আরেকটা অঙ্কে একজন পুরুষ মৃত্যুবরণ করার পর 2 কন্যা জীবিত আছে এবং পিতা জীবিত আছে, তাহলে সম্পত্তি কীভাবে বন্টিত হবে? আমরা জানি 2 কন্যা থাকলে এবং তাদের সাথে পুত্র না থাকলে কন্যা সাধারণত 3/2, মানে 2 বা ততোধিক হলে 3/2 পায়, আর কন্যা থাকার কারণে পিতা 6/1 পাওয়ার পরও অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পায়। তাহলে আমরা কন্যাকে 3/2 দিলাম এবং পিতাকে 6/1 দিলাম। দেওয়ার পর মোট সম্পত্তি বন্টিত হলো 6/5। 6/1 সম্পত্তি অবশিষ্ট সম্পত্তি হিসেবে থেকে যায়, ওটা আবার পিতা পাবে। তাহলে 6/1 প্লাস 6/1, মানে পিতা পেল 6/2। তাহলে মোট সম্পত্তি 6/6 বা সম্পূর্ণ অংশ বন্টিত হয়ে গেল। আরেকটি সমস্যা যদি দেখি, সেখানে একজন মুসলিম মৃত্যুবরণ করেছে, তার 3 জন পুত্রের কন্যা জীবিত আছে এবং পিতা জীবিত আছে। তাহলে সম্পত্তি কীভাবে বন্টন করবো? আমরা 3 জন পুত্রের কন্যা আছে, যেহেতু এর সাথে পুত্র পুত্র নাই এবং এদের বঞ্চিতকারী পুত্র বা একাধিক কন্যা নাই, তার মানে 2 বা ততোধিক পুত্রের কন্যা হলে 3/2 সম্পত্তি পায়। এখানে যেহেতু 3 জন পুত্রের কন্যা রয়েছে, তাহলে 3/2 সম্পত্তি পাবে, এবং কন্যা পুত্রের কন্যা পুত্রের পুত্রের কন্যা এভাবে নিচের দিকে থাকলে পিতা 6/1 প্লাস অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পায়। তাহলে 3/2 3 পুত্রের কন্যাকে দিলাম, পিতাকে দিলাম 6/1, তাহলে অবশিষ্ট সম্পত্তি থাকলো 6/1। অবশিষ্ট সম্পত্তি আবার পিতা পাবে, পিতাকে 6/1 দিলে আমাদের সমস্ত সম্পত্তি বন্টন হয়ে যাবে। আরেকটি সমস্যা যদি আমরা দেখি, এখানে একজন মুসলিম পুরুষ মৃত্যুবরণ করেছে, তার স্ত্রী এবং পিতা জীবিত আছে। তাহলে আমরা জানি যে স্ত্রী সন্তান সন্ততি যদি না থাকে তাহলে 4/1 পায়, এবং পিতা অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পায়। যেহেতু এখানে সন্তান নাই, তার মানে পিতা অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। তাই স্ত্রীকে 4/1 সম্পত্তি দেওয়ার পর পিতা অবশিষ্ট ভোগী হিসেবে 4/3 সম্পত্তি পাবে। ফলে সম্পূর্ণ সম্পত্তি বণ্টিত হয়ে যাবে। আশা করি আজকের আলোচনা বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আমরা আরও অনেক সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।